আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বন্ধুগণ, যারা কবিরাজি করেন, তান্ত্রিকতা করেন, যাদের পেশা কবিরাজি এবং তান্ত্রিকতা, অন্য কোনো পেশার সাথে জড়িত নাই, তান্ত্রিকতা করেই অর্থ উপার্জন করেন, পরিবার পরিজন নিয়ে চলেন, তাদের বেশ কিছু সাধনার প্রয়োজন হয়। সাধনা ছাড়া কাজ সম্পন্ন হওয়া খুবই মুশকিল। তাদের জন্য আমি নাগদেবী সাধনা, তান্ত্রিক কবিরাজ, নাগদেবী সাধনা, পেশা যেহেতু তান্ত্রিক, পেশা যেহেতু কবিরাজি, এটা করে যেহেতু চলতে হবে, এটা করে যেহেতু সংসার চালাতে হবে, তাহলে সাধনা কোনো বিকল্প নেই। এমন একটি সাধনার জন্য অনুরোধ পাঠিয়েছেন রাজশাহী জেলা থেকে। ওনাকে পার্সোনালভাবে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে দেওয়া যেত। ওনার যেহেতু মনে বাসনা আছে নাগদেবী সাধনা উনি করবেন, হতে পারে ভবিষ্যতে আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদের মনেও বাসনা থাকতে পারে। সব কিছু বিবেচনা করে ওনাকে পার্সোনালভাবে না দিয়ে এটিকে ভিডিও আকারে সকলের কাছে প্রেরণ করা হচ্ছে। যারা তান্ত্রিক আছেন, কবিরাজ আছেন, তান্ত্রিকতা করেন, সাধনা করবেন, যেই সাধনা আপনার কাছে ভালো মনে হয় সাধনা করবেন। কারণ আপনার কাছে যখন রোগী আসে, মহিলা হোক, পুরুষ হোক, যে হোক না কেন, কোনো কাজের জন্য যখন আসে, তখন আপনি শুধু কিতাবের উপর নির্ভরশীল হলে হবে না। যে কিতাবে একটা নকশা আছে, সেই কিতাব অনুযায়ী কাজটা করে দিব, ওইটার উপরে নির্ভরশীল হলে আপনার পক্ষে তান্ত্রিকতা করা সম্ভব নয়। সেজন্য কিতাব আছে, কিতাব থাকবে, কিতাব থাকুক, পাশাপাশি আপনাকে সাধনা করতে হবে। সাধনার ফলে কি হবে? আপনার কাছে যখন রোগী আসছে, সে তার স্বামীকে বশ করবে, অথবা তার শাশুড়িকে বশ করবে, কিংবা দেখা যায় পারিবারিক অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করবে। এখন সে সব কিছু আপনাকে বলেছে, আপনি মন দিয়ে শুনেছেন, তো এটার সমাধান আপনি কিভাবে দিবেন? তো যদি আপনার কাছে সাধনা করা কোনো সিদ্ধি, জিন, পরী বা নাগদেবী এ জাতীয় যেগুলো আছে, ওই সাধনাগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি তার কাছ থেকে জেনে নেবেন যে এই রোগীটার সমস্যার সমাধান আমি কিভাবে দিব। তখন সেই সাধনা করা ব্যক্তি, অর্থাৎ আপনি যদি এই নাগদেবী সাধনা করেন, তাহলে দেবী আপনাকে বলে দিবে এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন, কি কি দরকার হবে, অথবা নাগদেবী নিজে এই সমস্যাটা সমাধান করে দিবে। এই জন্যই মূলত সাধনাগুলো করতে হয়। আমার চ্যানেলে মুসলিম সাধনা আছে, হিন্দুদের জন্য সাধনা আছে, যে যে ধর্মের সে ধরনের সাধনা দেওয়া আছে। আপনার কাছে যে সাধনাটি সহজ মনে হবে করে নেবেন। সাধনা ছাড়া তান্ত্রিক হওয়া যায় না, সাধনা ছাড়া কবিরাজ হওয়া যায় না। হওয়া যায় নামের তান্ত্রিক, নামের কবিরাজ, টাকা নেবেন, টাকা খাবেন, কাজ করবেন, কোনো রেজাল্ট আসবে না। কারণ আপনি জানেন না এটা কিভাবে করলে হবে। বশীকরণ কাজ আসছে, কিতাব থেকে বশীকরণ করে দিয়েছেন, হইলে হোক, না হলে নাই।
কিন্তু যদি আপনার কাছে সাধনা থাকে, সে বলে দিবে এটাকে এইভাবে এইভাবে এমনভাবে তেমনভাবে করতে হবে, তখন যাই কাজ হবে। তো সম্মানিত ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই।